করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালমাগুলি অর্থাৎ এই দোয়াটা যদি কোনো মানুষ সকাল বেলায় পড়তে পারে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার সময় যদি পড়তে পারে সকাল পর্যন্ত, তার উপরে হঠাৎ কোনো মুসিবত আসবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের উপরে অনবরত বিপদ মুসিবত আসতেই থাকে। এই বিপদ এবং মুসিবত থেকে আমি আপনি বাঁচবো কি করে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন, এই দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। এই দিনের মধ্যে সমস্ত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। তো এমন কিছু আমলের কথা বলেছেন যে আমলটা আমি আপনি যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। আমার উপরে বিপদ আসবে না, আমার উপরে মুসিবত আসবে না, মুসিবত থেকে আমি আপনি বেঁচে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া বলেছেন এবং কিভাবে আমল করতে বলেছেন বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করছি। আপনারা এগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ নবী কি বলছেন চলুন শোনা যাক। আবু দাউদ শরীফের হাদিসটা এসেছে আবু দাউদ শরীফে, যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালমাগুলি অর্থাৎ এই দোয়াটা যদি কোনো মানুষ সকাল বেলায় পড়তে পারে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার সময় যদি পড়তে পারে সকাল পর্যন্ত, তার উপরে হঠাৎ কোনো মুসিবত আসবে না। যে একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা অতি সহজ এবং সবাই মুখস্থ করে নিতে পারবেন। এই দোয়াটা কেউ যদি সকাল বেলায় 3 বার পাঠ করে সন্ধ্যা পর্যন্ত, তার উপরে কোনো মুসিবত আসবে না, বিপদ আসবে না। আর সন্ধ্যার সময় যদি 3 বার পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত কোনো মুসিবত বা বিপদে সে গ্রেফতার হবে না, তার উপরে মুসিবত বা বিপদ আসবে না। তাহলে আমি আপনি যদি এই আমলটা, এই দোয়াটা, ছোট্ট দোয়াটা 3 বার যদি পড়তে পারি, তাহলে 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিপদ থেকে হেফাজত করবেন এবং বিপদ থেকে রক্ষা করবেন। সে দোয়াটা কি? সে দোয়াটা আপনাদের সামনে আমি শোনাচ্ছি। দোয়াটার জন্য আপনারা সকলে শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দেবেন যে আপনার কারণে, আপনার শেয়ারের কারণে যদি একটা মানুষ উপকৃত হতে পারে, তাহলে আপনিও সওয়াবের অধিকারী হবেন, আমিও সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকবার দোয়াটা বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা সকালে 3 বার পাঠ করবেন এবং সন্ধ্যার সময় 3 বার পাঠ করবেন। 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আর কোনো রকমের বিপদ আসবে না, বিপদ পাঠাবেন না। সেই দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ শুনেন, খুব সুন্দর দোয়াটার অর্থ। কি সুন্দর! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সাহাবাদেরকে শিখিয়েছেন, সাহাবাদের মাধ্যমে আমরা পেয়েছি। এই দোয়াটার অর্থটা দেখুন কত সুন্দর। দোয়ার অর্থ হচ্ছে, সেই আল্লাহ তাআলার নামে, দোয়ার অর্থ বলছি, সেই আল্লাহ তাআলার নামে আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম, যাহার নামের সহিত জমিন ও আসমানের কোনো জিনিস ক্ষতি করে না এবং তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, আমি আপনি যদি সেভাবে আমল করতে পারি বা সেভাবে যদি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে বিপদ পাঠাবেন না, আমাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা, মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। তাই জন্য আমি আপনি এই ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা মুখস্থ করে নেব। মুখস্থ করে নেওয়ার পরে এমন কিচ্ছু টাইম লাগবে না, দোয়াটা পড়তে এমন কিচ্ছু সময় লাগবে না। মাত্র 1 মিনিটের মধ্যে আপনি এই দোয়াটা 3 বার পড়ে নিতে পারবেন। 1 মিনিটের মধ্যে 3 বার দোয়াটা পড়ে নিতে পারবেন। তাহলে যদি সকালে 1 মিনিট আর সন্ধ্যার সময় ধরেন 2 মিনিট, 3 বারে 3 মিনিটই ধরলাম, যে 3 মিনিট যদি টাইম লাগে, সকালে 3 বার পড়লাম এবং সন্ধ্যার সময় 3 বার পড়লাম, তাহলে কি হবে? আল্লাহ তাআলা 24 ঘন্টা আমি বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম। এই জন্য এই দোয়াটা আমরা আমল করব, শিখব
এবং সকলের কাছে শেয়ার করে দেবো। সকলে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর একটা সুন্দর কমেন্ট করবেন, যদি কোনো রকমের মন্তব্য থাকে সেই মন্তব্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।